উত্তরবঙ্গের দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে বরন্দ এক্সপ্রেস হচ্ছে একটা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী নাটোর জেলায়। আমাদের ইউটিউব চ্যানেলটি টেক ভিডিও রিলেটেড, তবে আমরা এই ধরনের যে ব্লগ ভিডিওগুলো আপলোড করি এর প্রত্যেকটাই ডকুমেন্টারি ভিডিও হয়। তাই এখানে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে। তাই আপনার হাতে যদি সময় থাকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের আজকের ব্লগ ভিডিওর ডকুমেন্টারি টপিকস উত্তরবঙ্গের রসের হাড়ি। আমরা খেজুরের রস সংগ্রহ করা শুরু করেছি। এখন খুব ভোরবেলা, সবেমাত্র ফজরের আজান শেষ হয়েছে। আমি, আমার ছোট ভাই এবং আমার বন্ধু সবাই এখন খুব ব্যস্ত। সো দেখতে থাকুন। 1 2 3 বুঝছিস? বাংলাদেশের উত্তরবঙ্গের প্রতিটা গ্রামেই শীতকাল মানেই নতুন আমেজ। আমাদের কাছে শীত মানেই বাহারি ধরনের পিঠা আর খেজুরের রসের বাহারি ধরনের তৈরি জিনিস। এটা তো বড় গাছ রে, এটা বেশি হওয়ার কথা। লাল রে। আমার ছোট ভাই সে ফার্স্ট টাইম খেজুর গাছে উঠতেছে। সো খেজুর গাছে চড়া খুব কঠিন না, খেজুর গাছে চড়া খুব সহজ। কারণ প্রতি বছর যখন এই শীতের সময় খেজুরের গাছে রস লাগানোর জন্য তৈরি করা হয় খেজুর গাছ, তখন রস লাগানোর পরে ওই জায়গাগুলো শুকে একটা করে গর্ত হয়। সেই গর্তগুলোতে পা দিয়েই কিন্তু খেজুরের রস লাগানো হয়। এই গর্তগুলো গণনা করলে একটা খেজুর গাছের আনুমানিক একটা বয়স নির্ধারণ করা যায়। সব কিছু নিস্তব্ধ, শুধু পোকার কিচিরমিচির আওয়াজই কানে আসতেছে। এটা তো অনেকগুলো পড়ছে বন্ধু। এরকম প্রায় আরো 40টা গাছ থেকে আমাদেরকে রস সংগ্রহ করতে হবে। ও সেই এলা রস সেই লাগবে। খা। প্রতিটা খেজুর গাছের রসের কালার কিন্তু এক হয় না, বিভিন্ন রকমের হয়। এর স্বাদও আবার ভিন্ন রকমের হয়। কোনোটা একটু মিষ্টি বেশি হয়, কোনোটা একটু মিষ্টি কম হয়, কোনোটা আবার ঝাঁঝালো প্রকৃতির হয়। প্রতিটা রসের ঠেলার ভিতরে যেই সাদা সাদা আবরণ দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে চুন। এই চুনগুলো দেওয়ার কারণটা হচ্ছে রসটা যাতে ভালো থাকে, এই জন্য এইটা দেওয়া হয়। এই শীতের সকালে ভোরবেলা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই মাটির হাঁড়ির রসগুলো আমরা এক জায়গায় জমা করতেছি। এখানে আনুমানিক 30 কেজির মতো রস হয়ে গেছে। এই খেজুরের রসগুলো দিয়ে আমরা ভেজাল মুক্ত খেজুরের গুড় তৈরি করবো ইনশাল্লাহ। সেই গুড়গুলো আমরা আগামী বছর শীত আসা পর্যন্ত বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে খাবো। খেজুর গাছের রসের গুড়ের যে স্বাদ, এই স্বাদ আলাদাভাবে বলার কিছু নাই, এক কথায় অমিত। এখনও সূর্য মামার খবর নাই, সূর্য মামাও ঘুমাইতেছে। আর এদিকে আমার ছোট ভাই সেলফি তোলানে ব্যস্ত হয়ে গেছে। আমাদের আরও 15 থেকে 20টি গাছের রস সংগ্রহ করতে হবে। এই অঞ্চলের প্রত্যেকটা কৃষকের প্রতিটি জমির চারপাশে খেজুর গাছ আছে। এখানে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত হরদম চলে রস সমাচার। এই যে এইখানে আমাদের কয়েকটা গাছ আছে, এই কয়েকটা গাছ থেকে রস সংগ্রহ করার পর আমরা গুড় তৈরির কাজে লেগে পড়ব। পরেই নেই অল্প। বড় ভাইয়ের গাছে ওঠা থেকে আমি পুরো টাস্কি, মানে বিড়বিড় করে গাছে উঠতেছে। আসলে সবই এক্সপেরিয়েন্স। কয়েকটা গাছে উঠেই আমার ছোট ভাইয়ের ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেও বিড়বিড় করে গাছে উঠতেছে। এই যে পাতা থাক, এই যে এরকম কাঠ হয়েছে। সবাই উঠতেছে, তাই আমারও শখ হইল গাছে ওঠার। যদিও আমার ছোটবেলার খেজুর গাছে ওঠার এক্সপিরিয়েন্স ছিল। আর উপরে যান। আসলে মজাই লাগতেছিল, মানে ছোটবেলার এক্সপিরিয়েন্সটা কাজে লাগলো আজকে। যদিও একটু একটু ভয় লাগতেছিল, আর ভয়কে জয় করাই পুরুষের কাজ। হা। ওকে, আমাদের সব গাছের রস সংগ্রহ করা শেষ। এখন আমরা এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা পাত্রে, বড় একটা পাত্রে জাল দেবো। চলুন দেখি। এখানে কয়েকটা গাছ ছিল, যে গাছগুলোর রস খুব মিষ্টি, সেই গাছের রসগুলো আমরা আলাদা করব।
এমনিতেই কাঁচা রস খাওয়ার জন্য আর কি সেগুলো আলাদা করা হচ্ছে। আমাদের বড় ভাই কোন রসটা খাওয়া যাবে সেই রসটা বাছাই করে দিচ্ছে। বড় ভাই এই রসের ঠিলটা আমাদের জন্য সিলেক্ট করছে কাঁচা রস খাওয়ার জন্য, এটা আমরা খাবো। এটা টলটলা কে সেই देख रहे हो, ये स्पाइडरमैन है। ये स्पाइडरमैन घर में नहीं है, ये घास में होमवर्क करता है। ওই খেজুরের গাছের ওখান থেকে নিয়ে এসে জাল এনে বুনে দিছে, মরে গেছে না শীতের জন্য কাপটি লাগছে। कैसे कैसे सुचिंदर स्पाइडरमैन है ये? इसको ये क्या खा रहा है? जिंदा है। ये क्या खा रहा है बे तू? हमको मत खा। ये जा रहे मसीह देख रहे हो, ये सब कुछ ये खा डाला। আরে এরাও সার দেয় নাই, হ্যাঁ এতটুকু একটা গাছ মানে জন্মের পর থেকে ভিতরে যত মাল আছে মানে রস আছে সব নাই বানিতেছে, এরাও সার দেয় নাই। হ্যাঁ বাহ, ভাই আসেন তাহলে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আগের রসগুলো অলরেডি একটা ছেলে খাওয়ার জন্য আগের গুলা কো এলে না অলরেডি আমাদের চাচা শুরু করে দিয়েছে জাল দেওয়া, বাকিটাও আমরা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে একসাথে হয়ে যায়। কেমন খেজুরের কাঁচা রস এতটা টেস্ট আসলে না খাইলে বুঝতে পারবেন না, সত্যি অমৃত। মুড়ি লিখলে খালি খালি খাচ্ছিস মা, এটা কেমন জানি ভালো না, ভালো না। এই রসটা যেমন মিষ্টি ছিল তার থেকে বেশি ছিল ঝাঁঝালো। আগে বলছিলাম যে বিভিন্ন গাছের রস বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ আমাদের বড় ভাই ফার্স্ট যেটা সিলেক্ট করে দিয়েছিল খাওয়ার জন্য সেটা অনেক মিষ্টি ছিল, আমরা খুব মজা করে সেটা দিয়ে খাচ্ছি। তো নেশা করবে হ্যাঁ রসে যত তাপ দেওয়ার সময় দীর্ঘ হচ্ছে রসের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল কালারটা চলে আসতেছে। কালার চেঞ্জ হয়ে গেছে। প্রায় 40 মিনিট পর্যন্ত জাল দেওয়ার পরে রসের কালারটা লালচে হয়ে গেছে। এই লালচে কালার রসটা কিন্তু গুড়ের মতো হয়ে গেছে অলরেডি, এতটা মিষ্টি মানে মধুর মতো মিষ্টি হয়ে গেছে এই রসটা। তাই আমার বন্ধু বলতেছে এই লালচে কালার রসটা টেস্ট করার জন্য, মানে কেমন স্বাদ লাগে এটা যাচাই করার জন্য। আর এদিকে আমার বন্ধু খুব ব্যস্ত, আরো 20 মিনিটের মতো জাল দিতে হবে। অমৃত যতটা দীর্ঘ হচ্ছে জাল দেওয়ার টাইম ততটা লাল হচ্ছে। প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গুড়ের কাজ তৈরি হয়ে যাবে। নিচের দিকে পড়ে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। গুড় হয়েছে কিনা সেটা বড় ভাই টেস্ট করতেছে, এটাই হচ্ছে টেস্ট করার প্রধান মাধ্যম। তোমার একটু হালকা শক্ত হয়ে যায়, আর একটু হিট হওয়া লাগবে, একটু হিট হওয়া লাগবে। আলাকলুরি দিয়ে নেন। ও আচ্ছা, এটা এরকম করে দিলে এরকম থাকি চাই, এটা নরম এই আছে মুখের দেখ।
ফাইনালি টেস্ট করা হচ্ছে, ফাইনালি টেস্ট হ্যাঁ, হ্যাঁ। সাকসেসফুল আর পড়ে না হয়ে গেছে আমাদের গুড়। খায় দেখেন সে টেস্ট করে দেখবেন। এ হাতে এগুলো ও ঠিকঠাক হয়ে গেছে। ভালো আছে টেস্ট করবেন নাকি চোখের নিচে আছে বলে টেস্ট করবেন নাকি এবার টেস্ট করতে হবে। হাই না খাই গেছে। জাম করছে। সেই এই তরল গুড় থেকে এটাকে বলে লালি গুড়। এখান থেকে শক্ত যে গুড়টা পাওয়া যায় সেটাই এখন তৈরি করা দেখবো আমরা। ভিতরে চুলা। চিনির দানা আছে নাকি না না দেখ কেমন লাগে অল্প তুলে অল্প বল বল कैसा लगा? সেই গুড়ের অরিজিনাল স্বাদ খুব গুড় এরকম একসাথে আছে না একসাথে ভাই একদম অমৃত। দেখুন না এগুলো কোনো ভেজাল আছে ময়দা যদি মিশাল দেয় তাহলে কেমনে দেওয়া লাগবে এখন? এখনই এখনই দেওয়া লাগতো। লালি দিলেও এখনই না লালি দিলে রসে রসে লালি দেওয়া লাগতো, আর ময়দা দিলে এখন। এটা তো নির্ভেজাল একদম, একদম খাঁটি। দানা হয় বলছে গুড়ের। এখন এই গরম তরল গুড়গুলো এই বাটিতে উঠানো হবে। আমার বন্ধু খুব সুন্দর করে সাজাচ্ছে। এগুলোতে উঠানোর পরে কিছুক্ষণের মধ্যেই এগুলো অনেক শক্ত হয়ে যাবে। ও হচ্ছে আমার বন্ধু নয়ন। প্রায় 100+ ক্লাসমেটের মধ্যে নয়নের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। আসলে সুসম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। নয়নের সাথে আমার এই বন্ধুত্ব সম্পর্ক আখিরাত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সেই সময় আইসিটি ক্লাসে আমি ছিলাম ক্যাপ্টেন, আর হোস্টেলে ছিলাম ডন। নয়ন ছিল আমার বন্ধু, সাথে ছিল লিটন ভাই, কাফি ভাই। আসলে কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আল্লাহু আকবার। ধরে নেব একদম। হ্যাঁ নাম গো বলতে পারিস শালা কাজ দেখতো। কোনগুনি কি করলা? এটা কি করছো? হ্যাঁ যে মারবি যে কালকে রাতে পাঠাই ধরবো ডিসেম্বর দেখো তার ভিতরে কি ছিলে দিছ? হ্যাঁ খাবা তুমি? খাবা খাবা? ওরে বাবা দেখে দিচ্ছে। দেখে যে আমার কাছে ওই ঠান্ডা আছে কি খাবি? দিছে নাও দিছে নাও যাও। এদিকে সেদিকে এই মামার কাছে আমার লাগে ঠিক বলবে না। খাইছো? কেমন খাইতে? কেমন খাইতে? কেমন? হ্যাঁ এই কোনগুনি খাইতে কেমন? খাইতে কেমন? এই তোমার ভিডিও করছে। খাইতে কেমন কও? ভালো না? আবার খাবা? আবার খাবা? আবার খাবা? যাও বলো বলো খাবো। হাত দিও না, হাত দিও না। এদিক দে এদিক দে এদিক দে যাও, এদিক দে এদিক দে এদিক দে যাও, এদিক দে। হ্যাঁ এদিক দে যাও যাও। No, 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 no. অলরেডি আমাদের খেজুরের কাঙ্ক্ষিত গুড় শক্ত হয়ে গেছে। এগুলো এখন আলাদা করে রাখা হচ্ছে। আজকের এই একদিনে প্রায় 50 কেজি রস থেকে 12 কেজির মতো গুড় পাওয়া গেল। এগুলো এখন প্যাকেট করে আবার প্রায় 300 কিলো পথ পাড়ি দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। আবার আগামী বছর এই সময় আসবো ইনশাআল্লাহ।